যারা ওনার সম্পর্কে এটা নিয়েও কথা বলছেন তারা হচ্ছে, আমি বলবো না তারা কোনো মানুষ, তারা অমানুষ। তো সেই টাকাটা উপার্জন করতে হলে একটা মানুষকে কি পরিমাণ ইফোর্ট দিতে হয়, এটা যারা ওখানে ফেসবুকে হাহা রিয়েক্ট দেন, হ্যাঁ, তারা কখনোই বুঝবেন না। বেশিরভাগ মানুষের মনে আজকাল অসুস্থতা, কারণ তারা নিজেরা কেউই ব্যক্তিগত জীবনে ভালো নাই। মেয়ে, নারী এবং পুরুষের সম্পর্কটা শুধুমাত্র খাদ্য এবং খাদকের সম্পর্ক। উনি চলে গিয়েছেন, আসলে আল্লাহ তো সবাইকে একটা না একটা সময় সবাই চলে যাবেন। তবে এই জিনিসটা তনি আপুর জন্য একটা প্রচণ্ড কষ্টের একটা ব্যাপার। এটা প্রত্যেকটা স্ত্রী মাত্র এটা বুঝবেন যে তার পাশের মানুষটা, স্বামী কিন্তু একটা আশ্রয়। তনি আপুর মতো মেয়ে বা সব মেয়েরাই, মানে যে ফিনান্সিয়ালি একেবারে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তার কারো কোনো কিছুরও দরকার নাই, তারপরেও একটা মেয়ে যখন তার স্বামী হারা হয় তখন তার যে কী পরিমাণ কষ্ট হয়, মনে হয় যে মাথার উপর থেকে আশ্রয়টাই চলে গেল। তনি আপুর মনের মানে কি যাচ্ছে সেটা তনি ভালো জানেন। এই কষ্টের কোনো সীমা নাই এবং এই কষ্টের কোনো সান্ত্বনা নাই। যারা ওনার সম্পর্কে এটা নিয়েও কথা বলছেন তারা হচ্ছে, আমি বলবো না তারা কোনো মানুষ, তারা অমানুষ। কারণ আমি তনির দোকান থেকে, মানে সানভিস বাই তনি থেকে শাড়ি কিনি, যেহেতু আমি অনেক শাড়ি পরি, আমি ওখানে যাই এবং ওনার সাথে আমার প্রায়শই দেখা হয়। ওনার ব্যবহার খুবই ভালো, গেলে অনেক মিষ্টি হাসি দিয়ে আসে, তারপরে কিছু গল্প করে। তারপর হচ্ছে যে আমি দেখি যে উনি কী পরিমাণ মানে লাইভে, মানে এইদিকে থাইল্যান্ড থেকে অসুস্থ স্বামীকে দেখে আসলেন, আবার ওনাকে লাইভে দাঁড়াতে হবে, কারণ উনি না হলে উনি টাকাটা পাবেন কোথায়, উনি উপার্জন করবে কিভাবে? মানুষ ওনাকে বলে যে হ্যাঁ ওনার স্বামী আছেন ওখানে আইসিইউতে, উনি কেন এখানে কাপড়ই করছেন? তাহলে উনি যদি বিজনেস না করেন, উনি বিজনেসটা যদি রান না করেন, তাহলে উনি টাকাটা এত টাকা যায়, মানে এটা কল্পনারও অতীত যে ওইখানে পার ডে, আপনারা জানেন যাদের আত্মীয় স্বজন আইসিইউতে থাকেন বা সিসিইউতে থাকেন তারা জানেন ইভেন বাংলাদেশেও কী পরিমাণ টাকা খরচ হয়, আর ওখানে কী পরিমাণ টাকা খরচ হয়েছে এটা হয়তো অনেকেরই কল্পনার বাইরে। তো সেই টাকাটা উপার্জন করতে হলে একটা মানুষকে কী পরিমাণ ইফোর্ট দিতে হয়, এটা যারা ওখানে ফেসবুকে হাহা রিয়েক্ট দেন, হ্যাঁ, তারা কখনোই বুঝবেন না। আর যারা এই নিউজে বা তাকে সমালোচনা করছে এবং যারা হাহা রিয়েক্ট দিচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় তারা বোধহয় নিজের প্রিয়জনের মৃত্যু সংবাদেও এক সময় হাহা রিয়েক্ট দিয়ে দিবেন। তো তাদের মনুষ্যত্ব বলতে কিছুই নাই। তা আমি বলবো যে আল্লাহ যেন তনিকে তৌফিক দেন, উনি যেন এই শক্তি, মানসিক শক্তি সঞ্চয় করেন, কারণ তার দুটো সন্তান আছে তাদের জন্য। এবং আমি বলবো যে আমরা সবাই, আমরা যারা আছি ওনাকে দেখি এবং মিডিয়ায় দেখি, বাস্তবে দেখি, তারা সবাই শোকাহত। সোশ্যাল মিডিয়াতে তারাই এসব বলে যাদের কোনোই কাজ কাম নাই, হ্যাঁ, তারা হচ্ছে যে এগুলা বলে, মানে কিছু একটা আজকাল এরকমই হয়েছে, নেতিবাচক কমেন্টস করা মানেই স্মার্টনেস। মানে আমি কমেন্টস করলাম, খুব স্মার্ট আমি, তার মানে নেতিবাচক কমেন্টস। আমার কমেন্টস অনেক লাইকও পড়ে, কারণ হচ্ছে বেশিরভাগ মানুষের মনে আজকাল অসুস্থতা, কারণ তারা নিজেরা কেউই ব্যক্তিগত জীবনে ভালো নাই। কারণ আমি দেখি না যে কোনো একটা ভালো মানুষ তার ভেরিফাইড আইডি দিয়ে কারণ আমি কোনো খারাপ কথা বলছেন। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বইমেলায় একটি মেয়ে, তার বয়কার চুল ছিল, সে একদিনের জন্য কারাগারে গিয়েছিল। সেই মেয়েটা আমাকে পায়ের কাছে বসে জড়িয়ে ধরেছিল। সেই মেয়েটি, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছিল, সেটা ছেলে, এবং একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছে। তো এতেই বোঝা যায়, এতেই আমি বুঝতে পারি যে মানুষ কতটা অসুস্থ মনের। এবং যারা মনে করে মেয়ে, নারী এবং পুরুষের সম্পর্কটা শুধুমাত্র খাদ্য এবং খাদকের সম্পর্ক, তাদের পক্ষে সে বলা সম্ভব। তো তাদের গোষ্ঠী কিলান, হ্যাঁ। তো আমি মনে করি না যে এরকম কিছু হয়েছে এবং এইসব নোংরা বিষয় নিয়ে কথাই বলা উচিত। আসলে আমার কথাগুলোই অবশ্যই ইন্টেলেকচুয়াল ব্যক্তিদের জন্য, হ্যাঁ, কারণ সাবিরার কথা যারা শোনেন তারা সাবিরাকে ভালোবাসেন। আমি যখন কোথাও যাই তখন প্রচুর শিক্ষিত মানুষরা আমার কাছে আসে, কথা বলে, ছবি তোলে, কারণ তারা সাবিরাকে বুঝতে পারে। আর যারা আমার এই কথার মর্ম বুঝবে না তাদের জন্য আমার এই কথা না। তাহলে আপনার সাথে তো অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক ছিল না? তো ভালো না।